পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12 এবং থার্ড সেমিস্টারে পড়ো তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আজকে এই ভিডিওতে থার্ড সেমিস্টার ক্লাস 12 ফিলোসফির যে ইউনিট 1 অধিবিদ্যা বা মেটাফিজিক্স আছে তার যে প্রথম ভাগটা অর্থাৎ দ্রব্য, এই দ্রব্যের দ্বিতীয় পার্টটার গুরুত্বপূর্ণ অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তোমরা জানো থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তোমাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং বোর্ড প্রশ্ন করবে এবং বাইরে খাতা দেখা হবে। বাইরে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখবেন, ঠিক যেরকম মাধ্যমিকেও হয়েছিল। আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি যে ওএমআর শিট অর্থাৎ থার্ড সেমিস্টার তোমাদের ওএমআর শিটের মাধ্যমে যেহেতু এমসিকিউ টাইপের হবে সেহেতু তোমাদের ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা হবে এবং কীভাবে ওএমআর শিট ফিল আপ করতে হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এছাড়া আমরা পরের বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন যে গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন এমসিকিউ সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করে দিয়েছি। এছাড়া আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডিউল কোশ্চেন দিয়েছে বা আরও দেবে সেগুলো নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ সমাধান করে দেব এবং কী রকম প্রশ্ন আসতে পারে তার বিস্তৃত আলোচনা করব। আমরা এই পর্বে অর্থাৎ এই ভিডিওতে আজকে আমরা যে মেটাফিজিক্স বা অধিবিদ্যার যে প্রথম ভাগটা অর্থাৎ দ্রব্য, এই দ্রব্যের দ্বিতীয় পার্টটা আলোচনা করবে। ইতিপূর্বে আমরা আরেকটা পার্ট দিয়ে দিয়েছি, আজকে আমরা দ্বিতীয় পার্টটা দেব। তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট 1 অধিবিদ্যার যে ভাগ আছে তার মধ্যে দ্রব্য, কার্যকারণ এবং দেহ মন সমস্যা এই দুটো মিলিয়ে এই তিনটে মিলিয়ে 12 নম্বর আছে। তার মধ্যে আমরা এই ভিডিওতে দ্রব্যের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। আরেকটা কথা তোমরা জানো যে 11-এ অর্থাৎ ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে যাই হোক না কেন থাকে এই থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। কাজেই এখন থেকেই তোমরা অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো, প্রায় প্রত্যেকেই, আর অনেকেই এর মধ্যে করতে চলেছে। কাজে প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করো, তা না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। কারণ বাইরের স্কুল, বাইরের পরিবেশ, বাইরের প্রশ্ন সব কিছু কিন্তু তোমার আয়ত্তের মধ্যে থাকবে না। কাজেই তুমি একমাত্র তোমার হাতে রয়েছে তুমি যদি ভালো করে পড়াশোনা করো। আর একটা কথা মনে করো যে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হবে, কারণ একটু পড়াশোনা তোমাকে অবশ্যই করতে হবে, কারণ তা না হলে কিন্তু কখনোই ভালো ফল পাওয়া খুবই কষ্টকর, অসম্ভব বলা যায়। কাজে চলো আমরা আর কথা না বাড়িয়ে দ্বিতীয় পার্টটা শুরু করি দ্রব্যের। দেখতেই পাচ্ছ এই দ্রব্যের আমরা আগে 29টা কোশ্চেন দিয়েছিলাম পার্ট 1-এ, আজকে আমরা পার্ট 2-এ 30 থেকে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে দেহ ও মনের সম্পর্ক বিষয়ে। দেকার্তের মতবাদ হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। পরের প্রশ্ন দেহ ও মনের সম্পর্ক নিয়ে স্পিনোজার মতবাদটি হলো সমান্তরালবাদ। 32 দেহ ও মন হলো ঈশ্বরের দুটি গুণ, ইহা বলেছেন স্পিনোজা। 33 লাইবনিজের মতে সক্রিয়তা হলো দ্রব্যের লক্ষণ। 34 দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতবাদ মনাডবাদ বা চিৎ পরমাণুবাদ নামে খ্যাত। 35 সমস্ত প্রকার দ্রব্যকে অস্বীকার করেছেন হিউম। 36 বাকলের মতে জড়দ্রব্যের অস্তিত্ব নেই কিন্তু আধ্যাত্মিক দ্রব্য আছে। 37 দ্রব্য হলো গুণগুচ্ছ, ইহা বলেছেন হিউম। 38 সাবস্ট্যান্স শব্দটি ল্যাটিন শব্দ সাবস্ট্যান্টিয়া থেকে এসেছে। 39 দ্রব্য সম্পর্কে সাধারণ মানুষের মতকে বলা হয় লৌকিক মতবাদ। 40 সাধারণ মানুষ মনে করে দ্রব্য প্লাস গুণ সমান সমান বস্তু। 41 সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন প্লেটো। 42 দ্রব্য ও সামান্য ধারণা এক এবং অভিন্ন, ইহা বলেছেন প্লেটো। 43 অ্যারিস্টটলের মতে দ্রব্য সত্তাটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। 44 বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি, আকার ও উপাদানের মিলিত ফল, ইহা বলেছেন অ্যারিস্টটল। 45 দ্রব্য হলো সামান্য বিশেষ এর সমন্বয়, ইহা বলেছেন অ্যারিস্টটল। 46 দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয়, ইহা বলেছেন অ্যারিস্টটল। মেটাফিজিক্স গ্রন্থটির লেখক হলেন অ্যারিস্টটল। মেডিটেশনস গ্রন্থটির লেখক হলেন দেকার্ত। 49 স্বনির্ভরতাকে দ্রব্যের একমাত্র লক্ষণ বলেছেন দেকার্ত।
50 দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন, ইহা বলেছেন দেকাত। 51 জড় ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য, ইহা বলেছেন দেকাত। 52 সব কিছু ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু, ইহা বলেছেন স্পিনোজা। 53 স্পিনোজার মতবাদের পরিণতি হলো দ্বৈতবাদ। 54 লাইবনিজ দ্রব্য তত্ত্বের নাম হলো মনার তত্ত্ব। 55 লাইবনিজ হলেন একজন বহুত্ববাদী দার্শনিক। 56 দ্রব্য হলো মুখ্য গুণের আধার, ইহা বলেছেন লক। 57 ধারণা দুই প্রকার, সরল ও জটিল, ইহা বলেছেন লক। 58 বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই, ইহা বলেছেন বাকলে। 59 বিমূর্ত সামান্য ধারণা হলো নাম, ইহা বলেছেন বাকলে। 60 কেবলমাত্র আন্তঃদ্রব্যের অস্তিত্ব আছে, ইহা বলেছেন বাকলে। 61 অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, ইহা বলেছেন বাকলে। এই 61 কোশ্চেন আমরা দিলাম, এইগুলো ভালো করে পড়ে এবং এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের যে প্রশ্নই আসুক না এর মধ্যে থেকেই আসবে। তোমরা জানো তোমাদের বাইরের প্রশ্ন হবে, বাইরের অর্থাৎ বোর্ড থেকে কোশ্চেন করা হবে, কাজে তোমরা এখন থেকেই ভালো করে এই প্রশ্নগুলো পড়াশোনা শুরু করে দাও। যদি ভালো করে পড়ো এবং অবজেক্টিভ পড়ার প্রথম এবং প্রধান নিয়ম হচ্ছে রেগুলার রিভাইজ দেওয়া। তোমার মুখস্থ হয়ে গেল, তুমি পড়লে রেখে দিলে, এটা কিন্তু তুমি কিছুদিন পরে অবশ্যই ভুলে যাবে। কাজে রোজ একবার দুবার করে অবশ্যই রিডিং পড়ো মুখস্থ করার পর, তাহলে দেখবে তুমি কোনো দিনই ভুলবে না এবং পরীক্ষার সময় খুব ভালো হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আবার বলছি, পরিশ্রমী সাফল্যের প্রথম, শেষ এবং সব কিছু কথা, কাজে অবশ্যই ভালো করে পড়তে হবে। শর্টকাট মেথডে জীবনে সাকসেস পাওয়া যায় না বা ভালো রেজাল্ট করা যায় না। নিজের দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা দেখেছি যে সকল শিক্ষার্থীরা ভালো করে পড়াশোনা করেছেন, মন দিয়ে পড়াশোনা করেছে, পরিশ্রম করেছে সর্বোপরি এবং বুঝে পড়াশোনা করেছেন, শুধু মুখস্থ নয় বুঝে পড়াশোনা করেছেন, তারা কিন্তু জীবনে অবশ্যই সফলতা পেয়েছে। কাজে তুমি যদি বুঝে পড়াশোনা করো, অর্থাৎ সাবজেক্টটাকে আত্মস্থ করে নাও, বিষয়টাকে মনের মধ্যে গেঁথে নাও, গিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমরা সকলেই সফলতা অর্জন করবে। কারণ মানুষই কিন্তু সর্বশক্তির উৎস, মানুষই কিন্তু সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। কাজেই তোমার দ্বারাও সম্ভব, নিজের উপর বিশ্বাস রাখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্যই। আর তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু বলার থাকে বা আমারও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে জানিও, কারণ আমরা আরও ভালো হতে চাই, আমরা আরও তোমাদের সাহায্য করতে চাই, যাতে আমাদের মাধ্যমে তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলে সেটাই আমাদের হবে শ্রেষ্ঠ পুরস্কার। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।